2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটি নতুন সুখবর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিন ধরে চেয়েছো যাতে তোমাদের আশাটি পূরণ হয়, তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশটি যাতে খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়, এই জন্য কিন্তু তোমরা এতদিন ধরে অপেক্ষা করছো। এই নোটিশটা কিন্তু তোমরা খুব শীঘ্রই পেতে পারো। এই কথাটা কিন্তু আমরা কোনো গুজব বলছি না, একটা সত্য তথ্য থেকেই কিন্তু এবং সত্য সোর্স থেকেই কিন্তু এই তথ্যটা নেওয়া হয়েছে। তোমরা এতদিন ধরে অনেক আন্দোলন করেছো, অনেক সাফার করেছো বন্যার কারণে, এইচএসসি পরীক্ষা যাতে এখন না হয় এজন্য আন্দোলন সংগ্রাম করেছো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তোমাদের কোনো ধরনের আন্দোলন সংগ্রামের প্রতিক্রিয়া দেখা যায়নি। শুধুমাত্র সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষায় স্থগিত করা হয়েছে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেমন আন্দোলন সংগ্রাম করেছো, ঠিক তোমাদের সাথে সাথে তোমাদের কিছু বড় ভাই এবং কিছু শিক্ষক মিলে কিন্তু একটা পদক্ষেপ গ্রহণ করেছে তোমাদের জন্য। দেখো, এটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে কি লিখেছে, ইডি যে গ্রুপটি আছে সেই গ্রুপের যিনি চেয়ারম্যান, সেই চেয়ারম্যান কি লিখেছেন দেখো, তোমাদেরকে একটা আশার কথা বলি, এক্সাম পেছানোর চান্স অনেক বেশি। দেখো, উনি কিন্তু বলছে তোমাদের এক্সাম পেছানোর চান্স অনেক বেশি, তাই হতাশ কিন্তু তোমরা হবে না। এক্সাম না পেছালে এতক্ষণে আপডেট চলেই আসতো বা সরকারি অধ্যাদেশ চলে আসতো। আমার দৃঢ় বিশ্বাস এক্সাম কতটুকু পেছাবে এখন তা নিয়ে আলোচনা হচ্ছে। তবে হ্যাঁ, এক্সাম পেছালেও যেহেতু তোমাদের পড়তেই হবে, যারা পড়ার পরিস্থিতিতে আছো পড়তে থাকো, ইনশাল্লাহ রায় আমাদের অনুকূলেই আসবে। এটা কে বলেছেন? নাফিস আহমেদ মৃধা বলেছেন, চেয়ারম্যান ইডি গ্রুপের। মূলত এই গ্রুপটা সম্পর্কে আমরা বলি, এটা মূলত যে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, সেই ধারাবাহিকতায় তোমাদের পরীক্ষায় এই মুহূর্তে না নিয়ে আরেকটু পিছিয়ে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তারা এই গ্রুপটা তৈরি করেছে এবং তোমাদের হয়ে তারা কিন্তু সরাসরি একেবারে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু কথা বলবে এবং প্রধানমন্ত্রীর কাছে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করেছে যাতে তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো হয়। তাহলে বুঝতেই পারছো তথ্যটা কতটুকু সত্য। এবার দেখো, ইডি গ্রুপ, এটা কিন্তু 2 ঘন্টা আগে, অর্থাৎ 2 ঘন্টা আগে কিন্তু এটা এখানে দেওয়া হয়েছে। যে পোস্টটা সেটা কিন্তু 2 ঘন্টা আগে করা হয়েছে। এরপর আমি তোমাদের আরেকটা পোস্ট দেখাই। এখানে ইডি গ্রুপের পক্ষ থেকে আরেকটা পোস্ট করা হয়েছে 1 ঘন্টা আগে। বলল কি দেখো, আলহামদুলিল্লাহ, দেশের অন্তত জনপ্রিয় 3টা গণমাধ্যমের সাথে আমরা যুক্ত হয়েছি ইতিমধ্যে এবং তাদের নেটওয়ার্কও আমার বুয়েটের শ্রদ্ধেয় এলএমআইনের সহায়তায় বড় বড় প্রোটোকলের সাথে আমরা যুক্ত এই মুহূর্তে। যারা বলতেছিলা এই অব্যবসায়ী গ্রুপ বড় করে কী লাভ, তোমাদের আইডিয়াও নাই। আমরা প্রত্যেকটা জায়গায় কথা বলার সময় এই গ্রুপের রেফারেন্স ব্যবহার করেছি, অর্থাৎ এটা যে ইডি গ্রুপ, এই গ্রুপের রেফারেন্স ব্যবহার করেছে, এটা বলছে। এত দ্রুত এত মানুষের রেসপন্স দেখে সবাই এগিয়ে আসছে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, তারা কিন্তু সাংবাদিকদের সাথেও কিন্তু তোমাদের বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সময় তোমরা কিভাবে পরীক্ষা দেবে সেটা নিয়ে কিন্তু তারা কথা বলেছে। তোমাদের জন্য কিন্তু তোমাদের অনেক বড় ভাই এবং আমরা সাথে আরও অনেক ইউটিউবার যারা তোমাদেরকে পড়িয়েছে, তারাও কিন্তু একেবারে একত্রিত হয়ে এগিয়ে এসেছে। তাই আশা করা যায় তোমরা এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটা নোটিশ খুব শীঘ্রই পেয়ে যাবে। তাই হতাশার কিছু নেই, সবাই একটু রিল্যাক্সে থাকো এবং পড়াশুনো করো। এর পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। আজকে এ পর্যন্তই। নতুন আরও আপডেট আসলে সবার আগে সেটা জানিয়ে দেওয়া হবে।